দিকে তাকাইয়া নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে মাঝে মধ্যে একটু কান্না করতেন। আকাশের দিকে তাকায় আমার নবী বলতেন, প্রভু আমি সব কিছু বরদাস্ত করতে পারি, কিন্তু এটা আমার কষ্ট হয়, আমার চাচা যে আমার বিরুদ্ধে চলে গেল, আমার চাচি যে আমার বিরুদ্ধে চলে গেল, গোটা মক্কার সব মানুষগুলি আমার বিরোধিতা করলে আমি কষ্ট পাই না, আমার চাচা চাচি আমার বিরুদ্ধে চলে গেছে, আপন ঘরের লোকেরা আমার বিরুদ্ধে চলে গেছে, এতে আমি একটু কষ্ট পাই। আমার ভাইয়েরা, আল্লাহ কয় নবী গো, হেদায়েতের মালিক তো আপনি না, আপনাকে হেদায়েতের মালিক বানায় দেওয়া হয় নাই, আপনার দায়িত্ব হলো শুধুমাত্র হকের মেসেজগুলি পৌঁছায়া দেওয়া। এটা মানা না মানা তাদের ব্যাপার। এখন দেখা গেল এক আল্লাহ দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের কথা বলার কারণে চাচা চাচি নবীর বিরুদ্ধে চলে গেল, গোটা মক্কার সব মানুষগুলি আমার নবীর বিরুদ্ধে চলে গেল। একটু লক্ষ্য করেন, একটা পর্যায়ে মক্কার কাফেররা এসে আমার নবীজির কাছে তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিন কেরামগণ উল্লেখ করেছে, আরবের কাফেররা আমার নবীজির কাছে এসে নানানভাবে দাবি দাওয়া উপস্থাপন করতে শুরু করলো। ও মুহাম্মদ, আমরা তোমার কাছে কিছু দাবি উপস্থাপন করতে চাই। উদ্দেশ্য হলো দাবির মাধ্যমে মুহাম্মদ মোকাবেলা করে পারবে না, তখন ইমানের দাওয়াত দেওয়া বন্ধ হয়ে যাবে, কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ হয়ে যাবে। এই চিন্তা করে আরবের মানুষগুলি আমার নবীর সামনে এসে কয়, মুহাম্মদ আমাদের একটা দাবি, ওই যে আকাশ দেখা যায়, আকাশে যে চন্দ্র দেখা যায়, এই চন্দ্রকে তুমি কি পারবা, ক্ষমতা আছে তোমার আঙ্গুলের ইশারা দিয়ে দ্বিখণ্ডিত করতে? আমার নবী বললেন, দেখো এটা আমার ক্ষমতা না, আমার আল্লাহর ক্ষমতা। হ্যাঁ আমি চেষ্টা করব, যদি পারো ইশারা দিয়ে আকাশে চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিতে, তাহলে আমরা বিশ্বাস করব তুমি সত্যিকারের নবী, আর তোমাকে কষ্ট করে দাওয়াত দিতে হবে না। আবার নবীজি সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্রের দিকে আঙ্গুল দ্বারা ইশারা করেছে। আরে মুমিন শোনো, যেই মুহূর্তে আমার নবীজি আকাশের চন্দ্রের দিকে আঙ্গুল দ্বারা ইশারা করেছি, মুহূর্তের ভিতরে আকাশের চন্দ্র দুইটা ভাগ হয়ে গেছে। আল্লাহু আকবার আসেনি? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এবার আমার নবী বলেন, দেখো তোমরা না বলেছিলা আকাশী চন্দ্র দুই খণ্ডিত করলে, দুইটা ভাগ করলে আমাকে নবী হিসেবে মানবা। এখন কাফেররা কয়, মুহাম্মদ আমরা কি জানি সামান্য একটা দাবি উপস্থাপন করলে ওইটাও তুমি পূরণ করে দিবা। আসল কথা হলো লা তাহদি মান আহবাবতা, আপনাকে হেদায়েতের চাবিকাঠি দেওয়া হয় নাই, আপনি যাকে ভালোবাসবেন তাকে হেদায়েত দিবেন। আসলে এদের কপালে হেদায়েত নাই। এবার যখন দাবির মাধ্যমে আপনার আমার নবীর সঙ্গে মোকাবেলা করে পারে না, তখন ওরা আবুল তাবুল যুক্তি উপস্থাপন করে। উদ্দেশ্য হলো যুক্তির মাধ্যমেও আমার নবীর জবানটা বন্ধ করবে। নবী কোরআন হাদিসের মাধ্যমে তাদের যুক্তিগুলি খণ্ডন করে দেয়। এবার যখন পারে না, তখন আমার নবীকে বলে, আনতা মাজনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পাগল হয়ে গেছেন। শুধু পাগল তা না, আমার নবীকে বলে, আনতা সাহির, আপনি জাদুগির হয়ে গেছেন। আবুল তাবুল মন্তব্য আমার নবীকে নিয়ে করতে শুরু করছে। নবীজি কষ্ট পায়, ওরে আরো বেশি আমি সত্যের দাওয়াত দিই, এই কারণে তোমরা আমাকে পাগল বলো। আকাশের দিকে দুইটা হাত উঠাইয়া আমার নবীজি আল্লাহকে ডেকে ডেকে বলে, প্রভু গো, ও প্রভু, এই বিশাল পৃথিবীর দায়িত্ব তুমি আমাকে দিয়েছ, অথচ আরবের এই বেঈমানগুলি আমাকে পাগল বলে, আমাকে জাদুগির বলে। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য ঠিক সেই মুহূর্তে পবিত্র কোরআন শরীফের সূরা কালাম, আমি যে সূরা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ নাজিল কইরা হযরত জিবরিলকে আমার নবীর কাছে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। হযরত জিবরিল আমার নবীজির কাছে আসছেন, কোরআন শরীফের সূরা কালাম নাজিল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালাম নাজিল করে সূরা কালামের প্রথম আয়াতে একটা
দুইটা না, তিনটা কসম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। কয়টা কসম? আরো জোরে বলেন কয়টা? আরবের কাফেররা আমার নবীকে বলেছিল পাগল। কি কইছিল? আরো জোরে কোন? নবীর যদি পাগল বলে, আপনি যদি হক কথা বলেন, কিছু মানুষ আপনাকে পাগল বলবে, ঠিক কিনা? আরে মুমিন শোনো, আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের সূরা কালাম নাযিল করে। সূরা কালামের প্রথম আয়াতের ভিতরে আমার আল্লাহ একটা দুইটা না, আমার আল্লাহ তিনটা জিনিসের কসম করে বলেন। আমি সরাসরি সূরার আয়াত দেখিয়ে দেখিয়ে আপনাদেরকে তাফসীর শোনাই। সূরার নাম হলো সূরাতুল কালাম। আল্লাহ সূরা নাযিল করলেন। সূরা নাযিল করে সূরার প্রথম আয়াতের ভিতরে আমার আল্লাহ তিনটা কসম করে বলেন, والقلم وما يسطرون। আল্লাহ সূরা নাযিল করে সূরা কালামের প্রথম আয়াতে আল্লাহ তিনটা কসম করেন। এক নাম্বার কসম হলো নুন। এক নাম্বার কসম হলো নুন। দুই নাম্বার কসম হলো ওয়াল কলম, মানে কলমের কসম। তিন নাম্বার কসম হলো ওমা ইয়াসতুরুন, মা ইয়াসতুরুন শব্দের কসম। এখন কসম হইল কয়টা? তিনটা। কাফেররা নবীকে বলছে পাগল, নবীকে বলছে জাদুগি। কেন বলছে? নবী হক কথা বলছেন, সত্য কথা বলছেন, ঈমানের কথা বলছেন। নবীর সাথে মোকাবেলা করে পারে না, দাবির মাধ্যমেও পারে না, যুক্তি উপস্থাপন করে যুক্তির মাধ্যমেও পারে না। তখন আরবের বেঈমান কাফেররা আমার নবীকে পাগল বলে জবাবে আল্লাহ সূরা নাযিল করে সূরার প্রথম আয়াতে তিন কসম করেন। এক নাম্বার হলো নুন। এক নাম্বার কি? নুন। নুন নুন চিনেন না? আরবি অক্ষর 29টা অক্ষরের মধ্যে একটা অক্ষর হলো নুন। নুন মানে কি? নুন মানে হলো মাছ। নুন মানে কি? মাছ। আল্লাহ কোরআন শরীফের সূরাতুল আম্বিয়া নামক একটা সূরায় একজন মাছওয়ালা নবীর ঘটনা আনছেন। নবীর নামটা জানেন আপনারা? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই শ্রোতারা তো দেখা যায় মারাত্মক শ্রোতা, মানে কোরআন বুঝে। মারহাবা কর। আপনারা যে এত কোরআন বুঝেন, আমি ভাবছিলাম এখানে কেমনে কথা বলবো, কারণ সাধারণ মানুষেরা তো তাফসীর বোঝে না, সাধারণ মানুষেরা ঘটনা বললে মজা পায়। কিন্তু আপনাদের এখানে যখন ঢুকলাম, ঢুকার পরে দেখলাম না আপনাদের কেমন জানি কোরআনের প্রতি একটা ভালোবাসা আছে। আমার ভাইরা, একজন নবী নাম হলো হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তার ঘটনা কোরআন শরীফে উল্লেখ করছেন। উল্লেখ করতে গিয়ে সূরা আম্বিয়ায় বলেছেন ওয়াদান নুন। ওয়াদান নুন, এখানে নুন আছে। জান নুন মানে মাছওয়ালা নবী। যা মানে ওয়ালা, নুন মানে মাছ। মাছওয়ালা নবী ঘটনা আল্লাহ উল্লেখ করছেন। আল্লাহ এখানে তিনটা কসম করছেন। এক নম্বর কসম হলো নুন। নুন মানে হলো ওই মাছের কসম, যেই মাছের উপরে আল্লাহ তামাম পৃথিবীর ভর রাখছেন। এর অর্থ হলো আরবের কাফেররা আমার নবীকে পাগল বলে। আল্লাহ কয়, নবী গো, গোটা পৃথিবীটার কসম করে বলছি আপনি পাগল না। আল্লাহু আকবার। ছোট বড় আমার আল্লাহ এক দুইটা কিতাব না, 104খানা কিতাব আমার আল্লাহ নাযিল করেছেন। এর ভিতরে 100 কিতাব হলো সহিফা, বাকি 4টা কিতাব শ্রেষ্ঠ। এর মধ্যে একটা কিতাবের নাম হলো তাওরাত। আমার আল্লাহ তাওরাত আসমানি গ্রন্থ নাযিল করেছেন, হেফাজত করবেন এই কথা কিন্তু আমার আল্লাহ বলেন নাই। আসমানি শ্রেষ্ঠ কিতাবের ভিতরে আরেকটা কিতাবের নাম হলো জাবুর। আল্লাহ নাযিল করেছেন, হেফাজত করবেন এই কথা কিন্তু আমার আল্লাহ বলেন নাই। না রে মুমিনরা, আসমানি কিতাবের ভিতরে একটা আসমানি কিতাবের নাম হলো ইনজিল। আল্লাহ ইনজিল নাযিল করেছেন, হেফাজত করবেন এই কথা বলেন নাই। কিন্তু আসমানের নিচে জমিনের উপরে শুধুমাত্র একটা কিতাব, এটার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ বলে শুধুমাত্র কোরআন আমি নাযিল করেছি তা না। আল্লাহ বলেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই
কোরআন শুধু নাযিল করলাম তা না, আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত এই কোরআনের যত হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি। এই জন্য আজকে কোরআন নাযিল হয় নাই, কোরআন নাযিলের 1500 বছর হয়ে গেল। আমরা দেখতে পাই যেইভাবে কোরআন নাযিল হয়েছে আজও অবধি সেইভাবে কোরআন আছে, অথচ কোরআনের ভিতরে কোনো পরিবর্তন নাই। না শুধু পরিবর্তন নাই তা না, কোরআনের ভিতরে একটা ভুল নাই, ত্রুটি নাই, সন্দেহ নাই, কোরআনের ভিতরে একটা মিথ্যা কথাও নাই। দুনিয়াতে মানুষ যত বড় গায়ক আর কবিতা লেখক হোক না কেন, একজন কবি যদি কিছু কবিতা লেখে এইটার ভিতরে কিছু ভুল ভ্রান্তি থাকে। একজন লেখক যদি কোনো ভয় লেখে, আরে ওই ভয়ের ভিতরে ভুল থাকে, কিন্তু আল্লাহ যে কোরআন নাযিল করলো এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, কোনো ত্রুটি নাই, কোনো সন্দেহ নাই। শুধু তাই না, একটা জিনিস নতুন লেখা হইলে তার ভিতরে আকর্ষণ থাকে, পুরানো হয়ে গেলে আকর্ষণ থাকে না। কিন্তু কোরআন এমন একটা কিতাব, আরে মোবাইল খেয়াল করো, কোরআনের মজা নবীর যুগে যেমন ছিল, যেই যুগে কোরআন নাযিল হয়েছে ওই যুগে যেমন কোরআনের মজা ছিল, কোরআনের আকর্ষণ ছিল, আজও ঠিক সেই রকম আকর্ষণ আছে। কোরআনের মজা ছিল, কোরআনের মজা থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহর কোরআনের আকর্ষণ এক চুল পরিমাণ কমবে না, ঠিক কিনা? মানুষ যদি কোনো বই লেখে এটাতে ভুল ভ্রান্তি থাকে। ছোট্টবেলা আমরা কবিতার বই পড়ছি, একটা কবিতা বললে আপনারা বুঝবেন। বলবো? মাথা লাগবো তো? বলবো না কষ্ট হচ্ছে? তাইলে আমার একটু সময় দেন। এই যে মাঝখানে ফাঁকা জায়গা আছে, এগুলো শয়তান ঢুকে বাবা, আমি কেবল ভূমিকাতে ঢুকছি। এই ফাঁকা জায়গা বুঝেন না, ফাঁকা জায়গাটা পূর্ণ করেন না, তাহলে না ওয়াজ শুনবেন। ওয়াজ তো এখনো শুরু করছি না, ভূমিকা মূল তাফসীর পরে ফাঁকা জায়গা পূর্ণ করেন। এখানে কোনো সমস্যা আছে? আর আগে আছেন মিয়া আল্লাহর কোরআনের জন্য। আজকে যদি এখানে কোরআনের মাহফিল না হয়ে পাগলুটুর ডান্স হইতো, কথা মনে হয় বুঝেন না আপনারা। কোরআনের মাহফিল না হয়ে এখানে যদি পাগলুটুর ডান্স হইতো, হলো না, কি কোন আপনারা দেহ দিলা মনটা দিলা না, কথা কন না কেন, ঠিক কিনা? তখন দেখতেন যে যুবকদের কি পরিমাণ আকর্ষণ, পারে না স্টেজে উঠবে, কিন্তু আল্লাহর কোরআনের কথা শুনতে গিয়ে আমরা এখন দেখা যায় অলস হয়ে যাই, দুর্বল হয়ে যাই। আমি আপনাদের কাছে জানতে চাই, এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের অন্তরে কোরআনের ভালোবাসা আছে তো? আওয়াজ করে বলতে হবে, কোরআনের ভালোবাসা আছে? শুধু আছে তা না, কোরআনের জন্য যদি আমাদেরকে জীবন দিতে হয়, কোরআনের জন্য যদি জীবন উৎসর্গ করতে হয়, আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য যদি আমাদেরকে হাসতে হাসতে জীবন দিতে হয়, হাসতে হাসতে জীবন দিব, তথাপি বেঈমানের সামনে মাথা নত করব না, ঠিক কিনা বলো মুসলমান? মাশাআল্লাহ, এরকম যুবক চাই, ঠিক না বে? ঠিক। আরো জোরে কান, আওয়াজটা এই স্কেলে রাখবেন। অনেক লোক কোরআনের মাহফিলে কথা বলে না, আর কিছু লোক সালাতও আছে, ওয়াজ মাহফিলে এসে আগে বক্তার বাপ সাপ দেখে, দেখি বাপ সুরটা কি, কথা বল না কেন, ঠিক কিনা? 6 ছক্কা মারতে পারে কিনা? এই নিয়ে যারা ওয়াজ মাহফিলে আসেন, কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনলেও আপনার আমার দিলের পরিবর্তন হবে না, নিয়তকে সহি করে বসতে হবে, ঠিক না বে? ঠিক। আলহামদুলিল্লাহ, বোঝা যায় যে আপনাদের এখানে কিছু বলতে পারবো। এই পরিবেশ যেন আমি পেয়েছি, এরকম একটা গ্রাণ পেয়েছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে তুমি কোরআন সুন্নাহর মহব্বত ঢুকায়া দাও, জোরে বলি আমিন। আচ্ছা, ছোট্টবেলার কবিতার কথা বলছিলাম, বলবো? হ্যাঁ, হাট্টিমা টিম টিম তারা মাটি পারে ডিম, হাট্টিমা টিম টিম তারা মাটি পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টিমা টিম টিম। পড়েন নাই? এখানে কবি সাহেব কি বলছে বলেন তো দেখি। হাট্টিমা টিম টিম নামে একটা প্রাণী আছে, এরা মাঠে পারে ডিম, এদের খাড়া দুইটা সিং। আমি
আপনাদের কাছে জানতে চাই, আপনাদের জন্মের পর থেকে এই পর্যন্ত হাট্টিমা টিম টিম নামে কোনো প্রাণীর নাম শুনছেন নি? কথা দিয়ে কোন না? আবার যেই প্রাণীর ডিম পারে এর শিং আছে? তাহলে কবি সাহেব যে কইল হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো শিং, তাহলে এটা জঘন্য একটা মিথ্যাচার, মিথ্যা কথা। যেই শিক্ষা মিথ্যা দিয়ে শুরু হয়, এই শিক্ষা দিয়ে জাতির ভাগ্যের পরিবর্তন হতে পারে না। অতএব সব শিক্ষার আগে কোরআনের শিক্ষা দরকার। কথা বলেন না কেন? ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক, ইসলামের শিক্ষা বাধ্যতামূলক, কোরআন সুন্নাহর শিক্ষা বাধ্যতামূলক। কারণ এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না যতদিন না এই সমাজের ভিতরে কোরআনের আইন প্রতিষ্ঠা না হবে, কোরআনের মহব্বত মানুষের ভিতরে না ঢুকবে। ঠিক কিনা বলেন? আমরা সেই কোরআন থেকে আজকে একটা সূরা থেকে কিছু তাফসীর করব ইনশাআল্লাহ। আসলে তাফসীরের ক্লাসের ছাত্র আমি, মানে তাফসীর করার মতো যোগ্যতাই রাখি না। আসলে আমরা এটা বুঝিও না কোরআনের তাফসীর কাহাকে বলে। সেই নিয়তে আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে কোরআন শরীফের 29 নম্বর পারা একেবারে 2 নম্বর সূরা, সূরাটার নাম হচ্ছে সূরাতুল কালাম। কলম নামক সূরা থেকে আমি আপনাদের সামনে মাত্র 4টি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলিকে সামনে রেখেই ইনশাআল্লাহ আজকে কোরআন থেকে তাফসীর করব। মনোযোগ সহকারে কথাগুলি শোনা চাই। আল্লাহ যেন আমাকে বলবার, আপনাদের সবাইকে যেন শুনবার, বুঝবার, আমল করার জন্য তৌফিক দান করেন। সকলে বলে আমিন। সূরার নাম হলো সূরাতুল কালাম। এই খেয়াল করেন, কেউ এদিক সেদিক নড়াচড়া নেই। কোরআনের মাহফিলে কেউ বাধা দিবে, আমি সেই বক্তা না যে বাধা দিবে কোরআনের কথায় আমি বসে কথা বলবো, এমন হবে না। মনোযোগ সহকারে কথাগুলি শুনতে হবে। ঠিক না ঠিক? কারণ এখানে দুনিয়ার কোনো মানুষের কথা চলছে না। কার কথা? আরো জোরে বলেন। আমরা যে কথা বলি একটু মেহরবানি করে জব দিয়ে বলেন তো দেখি, শরীরের কোন অঙ্গ দিয়ে কথা বলি? হ্যাঁ, মুখ দিয়ে। মুখের ভিতরে যে জিহ্বা আছে, জিহ্বা দিয়ে আমরা কথা কই। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমার দিকে তাকান। এই এদিকে সবাই, অন্য কোনো দিক নেই, সবাই আমার দিক, খুব মনোযোগ। আমরা যে কথা বলি, এই কথা বলতে গিয়ে জিহ্বা দিয়ে কথা বলি। আমাদের হাত দিয়ে কথা বের হয় না, পা দিয়ে কথা বের হয় না, শরীরে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কথা বের হয় না, জিহ্বা দিয়ে কথা বের হয়। ঠিক তদ্রূপভাবে কোরআন শরীফ এমন একটা কিতাব যেটা ডাইরেক্ট আমার আল্লাহর কুদরতি জবান দিয়ে বের হয়েছে। সুবহানাল্লাহ তো বুঝলে আরো জোরে বলার কথা, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কার জবান দিয়ে বের হয়েছে? আল্লাহর কুদরতি জবান দিয়া পুরা 30 পারা কোরআন আমার আল্লাহ জিবরিলকে শোনাইছে। হযরত জিবরিল আমার আপনার নবীর কাছে পুরা 30 পারা কোরআন তেলাওয়াত করে শোনাইছে। এটা এক দুই দিনে না। কোরআন শরীফ কিসে? কোরআন শরীফ 1-2 দিনে আমার নবীর উপরে নাজিল হয় নাই। 23 বছরে আমার আল্লাহ কোরআন শরীফ নাজিল করছেন। আর কোরআন পাঠাইতে গিয়ে হযরত জিবরিল আমার আপনার নবীর কাছে আমার নবীর জীবদ্দশায় 1-2 বার না 24,000 বার আগমন করছেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। সেই মহাগ্রন্থ আল কোরআনের একটা সূরা, সূরা কালাম থেকে আমরা তাফসীর শুনবো ইনশাআল্লাহ। বলি চারটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। কেউ ডিস্টার্ব করবেন না, কোনো নজর নাই। নজর থাকবে শুধু কোরআনের দিকে। তার মানে যতক্ষণ কথা বলবো আপনারা আমার দিকে নজর দিবেন। কোরআন শরীফের 29 নম্বর পারার একটি সূরা, সূরাটার নাম হচ্ছে সূরাতুল কালাম। আল কালামে মাক্কি সূরাটি নাযিল হয়েছে। এই সূরার 4টা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। একেবারে সহজ ভাষায় আয়াতগুলি তাফসীর বোঝার জন্য যে বিষয়টা আপনাকে আমাকে বুঝতে হবে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমাগুলি বা সূরাটা কেন নাজিল করেছেন, নাজিলের পটভূমিটা কি, প্রেক্ষাপটটা কি, কোন ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সূরা বা আয়াতগুলি নাজিল করছেন, এতটুকুন যদি আমরা বুঝতে পারি আশা করা ইনশাআল্লাহ যায় ইনশাআল্লাহ সূরার তাফসীর আপনার আমার বুঝে আসবে। আমার ভাইরা, আমরা সবাই জানি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মহান আল্লাহ এই পৃথিবীতে 63 বছরের হায়াতে মোবারকা দিয়ে দুনিয়াতে প্রেরণ করছেন। সুবহানাল্লাহ। কত বছর? হ্যাঁ, আরেকটু জোরে বলেন। আমাদের নবী যদি 63 বছরের হায়াত পান, আমরা কি পরিমাণ হায়াত পাবো?
নবীর যদি 63 বছরের হায়াত হয়, উম্মতের কি পরিমাণ হায়াত হবে একটু চিন্তা করে, একটু ভাববার বিষয়। আমরা যে দুনিয়ার ধুকায় পড়ে আছি, আপনি কিসের ধুকায় পড়ে আছেন? কিসের নেতাগিরি, কিসের ক্ষমতা, কিসের পাওয়ার, কিসের অর্থ, কিসের বিত্ত? আজকে যদি মারা যায়, এই পৃথিবীর কোনো কিছুই তো আমার সাথে যাবে না। কথা কন না কেন, ঠিক কিনা? আমার নবী যদি 63 বছরে হায়াত পাইছেন, খেয়াল করেন, এই 63 বছরের হায়াতের ভিতরে 40 বছর ছিল নবুয়ত প্রাপ্তির পূর্বের জীবন, যেই জীবনে আমার নবী নবী ছিলেন কিন্তু নবীওয়ালা দায়িত্ব পান নাই। 40 বছর একদিন হওয়ার পরে মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের নবীকে নবীওয়ালা দায়িত্ব দেওয়া হলো। খুব ভালো করে খেয়াল করবেন। আমার আল্লাহ জানায় দিলেন, নবী গো, এখন আপনাকে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে। গোটা মক্কাবাসীর সামনে আপনি ঈমানের দাওয়াত দেন। খেয়াল করবেন, আল্লাহর পক্ষ থেকে অর্ডার পেয়ে আমার নবীজি মক্কার ঐতিহাসিক পাহাড় সাফা মারওয়ার মাঝখানে জবালে আবু কুবাইস নামক একটা অংশে আমার নবীজি দাঁড়াইছেন মক্কাবাসীকে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য। দেখা গেল নবীজি যখন দাঁড়াইছেন, ঠিক সেই সময় গোটা মক্কার সকল মানুষগুলি 3 দলে বিভক্ত ছিল। কয় দল? একটা আওয়াজ দেওয়া লাগবে তো, কয় দল? আরে মুমিন শোনা, ঠিক সেই সময় মক্কার মানুষগুলি 3 দলে বিভক্ত ছিল। এর ভিতরে একজন ছিল যারা বহুত্ববাদী, খোদার বিশ্বাসী, যাদের আকীদা ছিল একজন আল্লাহ দিয়া পৃথিবী চলবে না, অসংখ্য খোদা লাগবে, অসংখ্য আল্লাহ লাগবে, একজন পৃথিবী চালাইতে পারে না, অসংখ্য আল্লাহ পৃথিবী পরিচালনা করবে। এই ছিল একদল। দ্বিতীয় আরেকজন ছিল, ওদের আকীদা ছিল, বিশ্বাস ছিল এই পৃথিবী চালাইতে গিয়া অন্তত 2 জন আল্লাহ লাগবে। একজন যদি দুর্বল হয়ে যায়, আরেকজন পৃথিবীটা চালাবে। জোরে কর নাউযুবিল্লাহ। 3 দল। এক দলে বলে 1-2 জন আল্লাহ দিয়ে চলতো না, অসংখ্য আল্লাহকে এরা বিশ্বাস করে। আরেক দল বলে পৃথিবী চালাইতে গেলে অন্তত 2 জন আল্লাহ লাগবে, একজন যদি দুর্বল হয় আরেকজন পৃথিবী চালাবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের কি এই বিশ্বাস আমার আল্লাহ কি দুর্বল হন? কথা কয় না জি? আমার আল্লাহ কি দুর্বল হন? আমার আল্লাহর কি মরণ আছে? আমার আল্লাহর মরণ নাই, আমার আল্লাহর লয় নাই, ক্ষয় নাই, আমার আল্লাহর কোনো দুর্বলতা নাই। আমার আল্লাহর হাতে সব কিছুর ক্ষমতা। ঠিক না? ঠিক। আরে মুমিন, এটা আমার কথা না, আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের ভিতরে নিজেই মর্মে আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমার আল্লাহ বলেন, নবী গো, নবী আপনি উম্মতদেরকে জানায় দেন, আমি আল্লাহ হলাম আল্লাহুম্মা মালিকাল মুলক, আমি সার্বভৌমত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, আমি আল্লাহ যাকে চাই তাকে রাজত্ব দিই। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি যার কাছ থেকে চাই গো আমি আল্লাহ রাজত্ব চিনে নেই। তাহলে বোঝা গেল ক্ষমতার মালিক আমার আল্লাহ। আল্লাহ যখন কাউকে চায় ক্ষমতায় বসায়, আল্লাহ নামাইতে চাইলে পৃথিবীর কেউ বসে থাকতে পারে না। তার জ্বলন্ত প্রমাণ আমার এই দেশের যিনি এক্স প্রধানমন্ত্রী ছিল হাসুয়াফা। কথা কন না কেন? হাসুয়াফা মনে মনে ভেবেছিল মনে হয় এই ক্ষমতা চিরস্থায়ী। উনি ভাবত 2042-এর আগে কেউ আমাকে নামাতে পারবে না। আল্লাহ কয়, রে আমার ক্ষমতা বুঝিস না। 2024-এর 5ই আগস্ট দেখা গেল 17 বছর যার কথায় দেশটা চলতো, এমন ভাবে আল্লাহ দেশ থেকে বিতাড়িত করেছে। দেশের মাটিতে 40 মিনিটের সময় চেয়েও তিনি বাংলাদেশের মাটিতে থাকতে পারে নাই। অতএব বোঝা গেল সার্বভৌমত্বের মালিক আল্লাহ পৃথিবীর কাউকে দেয় নাই। ক্ষমতার মালিক একমাত্র আমার আল্লাহ। কথা বলো ঠিক না ঠিক?
থাকতে হবে। আমার ভাইরা, তাহলে আমার আল্লাহ সার্বভৌমত্বের মালিক, ক্ষমতার অধিকারী। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেন আমি যারে চাই তারে ক্ষমতা দেই, যার কাছ থেকে চাই ছিনিয়ে নিয়ে যাই। ওয়া তুইজ্জু মান তাশা, আর যাকে চাই আমি তাকে সম্মান দেই। সম্মান এক জিনিস, ক্ষমতা হলো আরেক জিনিস। ক্ষমতা পাইলেই সম্মানিত হওয়া যায় না। এজন্য আমরা অনেক সময় দেখি ক্ষমতার কারণে অনেক মানুষ ইচ্ছা করে না তাদেরকে সালাম দিতে, কিন্তু জোরেই সালাম দেয়। কিন্তু ক্ষমতা থেকে যখন নেমে যায়, ক্ষমতায় থাকা অবস্থায় হাত উঠায় দিত, এখন ঠ্যাং উঠায়। বাড়ি দিয়া কইন ঠিক? হ্যাঁ, আরো জোরে কান, আরো জোরে কান। কার হাতে ক্ষমতা? হ্যাঁ, তাহলে এটা আমাদের আকীদা। কাফেররা ছিল তিন দল মক্কার মানুষ। একদল কইতো বহু আল্লাহ পৃথিবী চালাবে, এক দুইজন দিয়ে হবে না। আরেক দলের বিশ্বাস অন্তত দুইজন লাগবে, একজন দুর্বল হইলে আরেকজন পৃথিবী চালাবে। নাউজুবিল্লাহ কর। আরে মুমিন আরেক দল ছিল যাদের আকীদা বিশ্বাস ছিল না এই পৃথিবী চালানে বলা একজন, পরিচালনা করনে বলা একজন। আমি আপনাদের কাছে জানতে চাই তিনি কে? আরো জোরে বলুন। আসমান জমিন গোটা পৃথিবী যিনি পরিচালনা করেন, যিনি আপনার আমার রব, আপনার আমার খালিক, আপনার আমার মালিক। মুমিন রে আমাদেরই বিশ্বাস তিনি একজন, তার সঙ্গে কোনো অংশীদার নেই। তিনি যখন যা চান তিনি তা করেন। তাহলে গোটা মক্কার মানুষগুলি তিন দলে বিভক্ত। আমার আল্লাহ নবীকে নবুয়তের দায়িত্ব দিয়া আমার আল্লাহ জানা দিয়েছে, ও নবীজি এই মক্কার মানুষগুলির সামনে এবার আপনি এক আল্লাহর দাওয়াত দেন। অথচ রাতে 30 কোটি দেবতার পূজা করে না, শুধু 30 কোটি দেবতার পূজা করে তা না, এই মানুষগুলি এত মূর্খ হয়ে গিয়েছিল। আল্লাহর ঘর ওখানে কাবার ভিতরে 360টা দেবদেবী ঢুকাইয়া ওরা দেবতাগুলির সামনে মাথা নত করত। অথচ তারা আল্লাহর ঘরকে সম্মান করত, আল্লাহর ঘরের খেদমত করাকে সৌভাগ্য মনে করত। মুমিন রে, এরপরেও তারা আল্লাহর ঘরের ভিতরে 360টা দেবদেবী ঢুকাইয়া মূর্তিগুলির সামনে মাথা নত করত। ঠিক সেই মুহূর্তে মক্কার মানুষগুলির আকীদা যখন নষ্ট হয়ে গিয়েছিল, আমার আল্লাহ ডাক দেয়া কয় নবী গো, ও নবীজি এই মানুষগুলির সামনে আপনি এক আল্লাহ দাওয়াত দেন। আমার নবীজি তাই মক্কার ঐতিহাসিক পাহাড় সাফা মারওয়ার মাঝখানে আমার নবী জাবালে আবু কুবাইসের ভিতরে দাঁড়ায় গেলেন। জাবালে আবু কুবাইসে দাঁড়াইয়া আমার নবীজি মক্কার সকল মানুষকে ডাকলেন। আরবের তখনকার যুগে মানুষের সিস্টেম ছিল, কেউ যদি কাউকে সুসংবাদ অথবা দুঃসংবাদ দিত, ওই উঁচু স্থানে দাঁড়ায় আহ্বান করত। কেন করত জানেননি? ওই যুগে তো এত উন্নত ডিজিটাল যুগের সিস্টেম ছিল না, তথ্য প্রযুক্তি তো উন্নত ছিল না, মোবাইল ছিল না, মাইক ছিল না, উন্নত মানের যন্ত্র ছিল না, যার মাধ্যমে মানুষ অনেক দূর পর্যন্ত আওয়াজ পৌঁছাইত। তাই তারা মক্কার ঐতিহাসিক পাহাড়ের উপরে উঠে মক্কার সকল মানুষকে তারা আহ্বান করত। আমার নবীজি সেই সিস্টেম অনুযায়ী মক্কার ঐতিহাসিক পাহাড় সাফা মারওয়ার মাঝখানে নবীজি জাবালে আবু কুবাইসে দাঁড়াইয়া আরবের সকল মানুষগুলিকে আমার নবী ডাকলো। একটু খেয়াল করে দেখেন, আমার নবীজির বয়স তখন 40 বছর। গোটা মক্কাতে আমার নবীজির একটা দুশ্মন নাই, সবার কাছে আমার নবী তখন না বল, আমার নবী সবার কাছে আল আমিন। না না না, শুধুমাত্র আল আমিন তা না, আমার নবীজি সবার কাছে আস-সাদিক, আমার নবীজি সত্যবাদী। আমার নবীজি যখন সবাইকে ডেকেছে, মক্কার সব গোত্র থেকে মানুষগুলি এসে আমার নবীর সামনে দাঁড়াইলো। এমনকি আমার নবী চাচা, আপন চাচা আবু লাহাব পর্যন্ত এসে আমার নবীজির ডাকি জবাব দিল। আমার নবীজি তখন এই সমস্ত মানুষদেরকে জিজ্ঞেস
জিজ্ঞাসা করলেন, ওরে আরবের মানুষ, আমি তোমাদের কাছে জানতে চাই, আমি যদি বলি এই যে পাহাড়, এই পাহাড়ের পিছনে এক বিরাট ডাকাত বাহিনী লুকায়িত আছে, যারা এসে তোমাদের উপরে আক্রমণ করে তোমাদের জীবনকে ধ্বংস করে দিবে, এইটা কি তোমরা বিশ্বাস করবা? আরে আমার নবী যখন এই কথা বলেছে, আরবের সব মানুষগুলি একত্রিত হইয়া বলে, মুহাম্মদ অবশ্যই বিশ্বাস করব, কারণ আপনি এমন মানুষ 40 বছরের ভিতরে ঢং করেও জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই। আপনার কথা বিশ্বাস করব, কারণ 40 বছরের ভিতরে আপনি একটা কথা মিথ্যা বলবেন দূরের কথা, ঢং করেও বলেন নাই, তাহলে আপনি যা বলবেন তা সত্য। নবীজি তখন বললেন, তাই যদি হয় ওরে আরববাসী, তোমরা এই কথা গ্রহণ করো, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আমার নবী বললেন, তাহলে তোমরা এই কথা বলো, হে আরববাসী, এই কথা তোমরা স্বীকার করে নাও, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, 33 কোটি দেবতার পূজা করে কোনো লাভ নাই, আল্লাহর গড়ের ভিতরে 360টা দেবদেবী ঢুকাইয়া কোনো লাভ নাই, ইবাদত একমাত্র আল্লাহর করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের আল্লাহ কয়জন? এই কথাটা যে জবান দিয়া একেবারে অন্তর থেকে বলিষ্ঠ কণ্ঠে বলবে না, এমন হতে পারে আল্লাহ আপনার জিহ্বা মোহর মারে দিতে পারে। আর যদি মরণ পর্যন্ত যে আল্লাহ আপনার জিহ্বাকে ভালো রাখছেন, সুস্থ রাখছেন, ওই আল্লাহকে খুশি করতে চান, তাহলে আমি আপনাদের সবার কাছে আকাশের দিকে উঠাইয়া শাহাদত আঙ্গুলি আকাশের দিকে উঠাইয়া বলেন, আমাদের আল্লাহ কয়জন? আরো জোরে আওয়াজ করে বলেন, কয়জন? আরে ওই আমরা আল্লাহকে দেখি নাই, এরপরেও বিশ্বাস করি আমাদের আল্লাহ একজন। আমরা আল্লাহকে না দেখি বিশ্বাস করি আমাদের আল্লাহ একজন, তিনি তো আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা? এখন দেখা গেল এই কথাটা বলার সাথে সাথে আমার নবীজি মক্কার সবার কাছে ছিলেন আপন, যখন এই সত্য কথাটা বলছেন, এক আল্লাহকে স্বীকার করো, তখন দেখা গেল মক্কার মানুষেরা আমার নবীজির সঙ্গে বিরোধিতা শুরু করলো। শুধু বিরোধিতা করলো তা না, সর্বপ্রথম এই দাওয়াত দেওয়ার কারণে যেই মানুষটা আমার নবীকে বদদুয়া করছে, সেই আর কেউ না, সে ছিল নবীজির আপন চাচা, নাম হলো আবু লাহাব। নাম কি? হ্যাঁ, আর একটু জোরে বলা যায় না? নাম কি? আবু লাহাব নবীজির কি আপন আপন চাচা, আপন চাচা। এতে কি বোঝা যায়, আপনি যখন সত্য কথা বলবেন কিছু মানুষ আপনাকে পছন্দ করবে না, আপনি যখন কোরআনের কথা বলবেন কিছু মানুষ আপনাকে পছন্দ করবে না, আপনি যখন কোরআনের রাজ কায়েম করার কথা বলবেন তখন কিছু মানুষ আপনাকে মহব্বত করবে না, কোনো পরোয়া নাই। আমি আল্লাহর কথা বলবো, কে আমাকে ভালোবাসলো কে আমাকে ভালোবাসলো না, ওইটা দেখার টাইম আমার হাতে নাই, ঠিক কিনা বলে? তুমি কবুল করো, সকলে বলে আমিন। আমি একটা কথা আরো সুন্দর করে বলতে চাই, ইসলামের শত্রুরা এরা এমনি হুঁশিয়ার, কথা কন না কেন? আসলে আমাদের হুঁশিয়ার হওয়া দরকার, ঠিক কিনা বলেন? অনেক সময় আমরা স্লোগানে বলি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা ঠিক আছে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, এই কথা বলার দরকার নাই, কারণ হেরা হুঁশিয়ার আছে, আমরা হুঁশিয়ার নাই, কথা কন ঠিক হবে? ঠিক না? আমি ওনাকে ভুল ধরছি না, উনি ইমান স্পিডে বলেছেন, এটাকে 100% সাপোর্ট করি, কিন্তু এইটাকে আরো সুন্দর করে বোঝাই বলতে চাই, ইসলামের শত্রুরা হুঁশিয়ার আছে, আমাদেরকে হুঁশিয়ার হওয়া দরকার। আজকে একজন লোক আছে কোরআন ভালোবাসে, কিন্তু কোরআন সংসদে যাক, আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম হোক, এটা যারা পছন্দ করে না, মনে রাখতে হবে এরা মুনাফিক, 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 কথা বলো ঠিক না? আমার ভাইরা, অতএব মুনাফিক মার্কা ইমানদার হয়ে লাভ নাই। ইমানদার যদি হতে হয়
সাহাবীদের মতো ইমানদার হওয়া লাগবে, ঠিক না ঠিক? আমিনু কামা আমানান নাস, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ঈমান আনো কামা আমানান নাস, আয় কামা আমানাস সাহাবা, সাহাবীরা যেভাবে ঈমান আনছে। আমার ভাইরা, আমার নবীজি গোটা মক্কার সবার কাছে আপন। যেই মুহূর্তে এক আল্লাহ দাওয়াত দিছে, আপন চাচা দুশ্মনী শুরু করছে, ঠিক নেই? চাচা বিরুদ্ধে হয়ে গেছে। চাচা খালি তা না, চাচার নাম কি কইছিলাম? আরো একটু সুন্দর করে গোতামাই রাখুন, আবুল হাব্বা। আবুল হাব না, আবুল হাব্বা। কথা কয় না, বুঝেন? অসুবিধা হইতেছে? কি সমস্যা? হ্যাঁ, এটা আপনাদের ভুল। আমি জীবনও মাইক দিব না, আমি জীবনও এই লোক না। কোরআনের কথা বলছি, আপনাদের যদি এমন থাকে তাহলে আগে দিলেন না কেন? এবার আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআনের চাইতে কি দুনিয়ার মানুষের কথার দাম বেশি? অন্তত আর কাহারও দ্বারা এটা সম্ভব, কিন্তু আমার দ্বারা সম্ভব না। প্রয়োজনে আমার ওয়াজ শেষ করে দেয় যে হুজুর ওয়াজ শেষ, কিন্তু মাঝখানে কোরআনের কথা বন্ধ করে আমি দিব না, ঠিক না? ঠিক। হ্যাঁ, আমাদের এই নেতাও ভালো, উনিও কোরআনের পক্ষে। আরে জীবনে অনেক জায়গায় সময় দিয়েছেন, আজকে একটু কোরআনের জন্য সময় দেন না কেন, ঠিক না? ঠিক। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। আমার ভাইজান বলতেছে 3টা প্রোগ্রাম, 3টা না 300 প্রোগ্রাম থাকলেও আল্লাহর কোরআনের কথার দাম সবচেয়ে বেশি। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। অতএব ডোন্ট মাইন্ড করবেন না, আমি দিতে পারবো না, কারণ আমি শাহজালালের দেশের লোক। জীবনেও জান, তাইলে আপনি বক্তার মাঝখানে কেন? এগুলি আমাদের সমাজে বন্ধ করতে হবে। বক্তার কোরআনের কথা বন্ধ করে আপনারা অতিথিদেরকে কথা বলতে দিবেন, এই অতিথির দাওয়াত দেওয়ারও দরকার নাই। কথা কোন, ঠিক না? ঠিক। হ্যাঁ, কথা বলবেন, এক বক্তা কথা বলে শেষ, আরেক বক্তার মাঝখানে কথা হবে, কিন্তু এগুলি বন্ধ করতে হবে, ঠিক না? ঠিক। আপনি বলেন না, আমি আলহামদুলিল্লাহ বলি, আপনারা কইলেও করব, না কইলেও করব। আরে ভাই, আপনিও তো মুসলমান, যিনি বলতেছেন আমি মানতে পারি না, আপনি কি মুসলমান না? অবশ্যই উনি সম্মানিত মানুষ হিসেবে, আমি ওনাকে সম্মান করি, কিন্তু একবারও এই কথা বলবো না কোরআনের চাইতে উনি সম্মানিত বেশি না। আপনাদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো দুশ্মনী নাই। আমি এখানে ভোট নিতে আসি নাই, ভোটের জন্য আসি নাই, কিন্তু কোরআনের কথা বলতে গিয়া নিয়ম তো ছিল আমার বয়ানের আগে উনি আসবেন, এসে ইচ্ছা মতো কথা বলবেন। কিন্তু এখন যদি আমার বয়ান বন্ধ করে কথা বলতে হয়, তাহলে এটা আর কেউ মানলেও আমি এটা একবার না 1000 বার মানতে রাজি না। হ্যাঁ, তাহলে এটা আপনাদের বিষয়। আপনারা যদি আমাকে বলেন ওয়াজ শেষ করেন, আমি শেষ করবো, প্লিজ। ওয়াজ চলবে? তাহলে খেয়াল করেন। হ্যাঁ, বসেন বসেন বসেন, আমি এখনো শানে নুজুলে আছি, খেয়াল করেন। এক আল্লাহ দাওয়াত দিলেন, চাচা দেখা গেল দুশ্মন হয়ে গেছে। আপন চাচা, আপন চাচা নাম কি? আমি কইছিলাম একটু গুতা দিয়া কোন ইসলামের দুশ্মন আবু লাহাব্বা। কি আবু? ফেরাউন। খালি ফেরাউন কইেন না, কইবেন ফেরাউন না, কথা কোন না কা। কারণ রে শুধু কারণ বললে হবে না, বলতে হবে কারুণ্যা। হামান রে শুধু হামান বললে হবে না, বলতে হবে হামান্যা। সাদ্দাতকে শুধু সাদ্দাত বললে হবে না, বলতে হবে সাদ্দাত্যা। কথা কোন ঠিক কিনা? আমরা কোন বাতিলের রক্তচক্ষুকে ভয় পাই না। ওই জালেম শেখ হাসিনা যে কোরআনের বিরুদ্ধে কথা বলেছিল, কোরআনের পক্ষে হক কথা বলার কারণে আলেমদেরকে জেলের প্রকোষ্ঠে ঢুকিয়েছিল, তখন আমরা হক কথা বলেছি। আজও বলছি, কিয়ামত পর্যন্ত বলবো কথা বলতে। বাস
বাস, এখানে মাহফিলের কেউ শত্রু নাই। এটা বলবেন না, এখানে কেউ মাহফিলের শত্রু নাই। আমরা সবাই কোরআনের পক্ষের লোক, ঠিক না? ঠিক। কোন নেতা যদি কোরআনকে সম্মান জানায়, আমি বলছি আল্লাহ পাক তার সম্মান বাড়ায় দিবে, ঠিক না? ঠিক। নেতা আবুল হাব্বে ছিল নি নবীজির আপন চাচা, আপন চাচা দেখা গেল নবীর বিরুদ্ধে চলে গেছে। চাচা যেমন তেমন, আপনাদের এলাকায় চাচার বউরে কি দেখো শাসি কন্যা হন, আমরা সিলুটি বাসায় শাসিই কয়, কথা বুঝেন নাই? চাচার বউ যিনি আবুল হাব্বের স্ত্রী যিনি, তার নাম ছিল উম্মে জামিল। দেখা গেল কোরআনের কথা বলার কারণে শাসি দুশ্মন হয়ে গেছে। আমি আপনাদের কাছে জানতে চাই, তখন কি আমার নবীজি কোরআনের কথা বন্ধ করছিলেন? এক মুহূর্তের জন্য, এক সেকেন্ডের জন্য না, 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 আমার নবীজি কোরআনের কথা বন্ধ করেন নাই। এবার একটু খেয়াল করেন, দেখা গেল চাচা পর্যন্ত বাতিজার এত দুশ্মন, শ্রেষ্ঠ নবী আল্লাহর পরে যার পাওয়ার, তাকে বলল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। শুধু এই কথা বলে শেষ না, লিহাদা জামাতানা। আরে মুমিন শোনা, আমার নবী আল্লাহর পরে যার পাওয়ার, আল্লাহর পরে যার মর্যাদা, তাকে বলে ধ্বংস হয়ে যাও। শুধু মুহাম্মদ তুমি ধ্বংস হইবা তা না, লিহাদা জামাতানা, তোমার সঙ্গী সাথী যারা আছে এরাও ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ সেনি, আমার নবীরে বলে ধ্বংস হয়ে যাও, তোমার সঙ্গী সাথী যারা আছে এরাও ধ্বংস হোক। আপনাদের কাছে জানতে চাই, আমার নবীকে যদি কেউ বদদোয়া করে আল্লাহ মনে হয় খুশি হয়? তাহলে না 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 আওয়াজটা কি একটু ফ্যান্ডেলের উপরে যায় না? একটু জোরে আওয়াজ করে বলেন খুশি হয়? নারী মুমিন আমার নবী কি বলে ধ্বংস হয়ে যাক। শুধু আমার নবী কি বলি তা না, আমার নবীর সঙ্গী সাথী সাহাবীদেরকে বলে ধ্বংস হয়ে যাক। আল্লাহ বরদাস্ত করে না, আমার আল্লাহ হযরত জিবরিলকে পাঠায় দিল। মুহূর্তের ভিতরে কোরআন শরীফের সূরা নাযিল হয়ে গেল, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ বলে ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয় সমূহ, আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হোক। শুধু তা না, আল্লাহ বলেন ও তাব্বা, ধ্বংস হয়ে গেছে। তার মানে হলো নবীর বিরোধিতা যারা করে এরা যে ধ্বংস হবে, কোরআনের বিরোধিতা যারা করে এরা যে ধ্বংস হবে, তাতে কোনো সন্দেহ নাই। একটা প্রশ্ন আসতে পারে, হযরত জিবরিল সূরা নিয়ে যখন আসছিল আবু লাহাবের ব্যাপারে আমার আল্লাহ যে বলেছিল ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, তখন তো আবু লাহাবের দুই হাত ধ্বংস হয় নাই, এবং আল্লাহ যে বলেছিল তাব্বা, ধ্বংস হয়ে গেছে। আমার ভাইরা, তার কারণটা কি? কিছু বিষয় এমন আছে দেখবেন, এটা যে 100 হয়, অনেক সময় আমরা বলে ফেলি এখনো হইছে না, কিন্তু তারপরেও বলি। যেমন আপনাদের এলাকায় মহিলারা ভাত রান্না করেনি, বুঝেন নাই কথা? ভাত রান্না করে, করার জন্য গরম পানিতে কি দেয়? আপনারা কি করেন? চাউল করেননি? ও এক এক জায়গার এক এক ভাষা। আমরা সিলট গেলে কইবা, দেখবা যে সিলটি লোকেরা আপনার ভিতরে গেলে কইবা কিতাব সাপ কিতাব করা বালা আসেননি। আপনারা দেখতে বড় মায়া মায়া লাগে, বা এক এক জায়গার এক এক রকম ভাষা। তো এই মহিলারা যে ডেগের ভিতরে চাউল দেয় গরম পানিতে, কোন মহিলাকে আপনি যদি জিজ্ঞাসা করেন মা আপনি রান্না করছেন কি, কি রান্না করতেছেন, তখন কোন মহিলা জবাব দেয়া কয় না চাউল রান্না করি, সবাই কয় ভাত রান্না করি। কথা কন না কা? কি কয়? ভাত রান্না করি। অথচ তখন কি ভাত হইছে? হয় নাই। গরম পানিতে চাল দিছে, চাল ফুটার পরে ফুটন্ত গরম পানিতে চাল যখন ফুটবে তখন ভাত হয়, কিন্তু মহিলারা বলে ভাত রান্না করি। এর কারণ কি? মহিলা এই কথা বোঝাইতে চায় যে কিন্তু গরম পানিতে চাউল দেওয়া হয়েছে, চাউল এটা ফুটন্ত হইয়া গরম হইয়া এটা যেমন ভাত হবে, এতে যেমন কোনো সন্দেহ নাই, ঠিক তদ্রূপভাবে আল্লাহ বুঝাইতে চা আমার নবীর সঙ্গে যারা বিরোধিতা করছে আবু লাহাব যে ধ্বংস হবে তাতেও কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? এই জন্য দেখা গেছে আবু লাহাব
মরার আগে চেহারা ছবি সব নষ্ট হইয়া শরীর পচা ধুইলা এমন অবস্থা হয়েছে তার সন্তানেরা পর্যন্ত তার কাছে আসে না, আত্মীয় স্বজনেরা পর্যন্ত তার কাছে আসে না। কেন? সে ছিল নবীর দুশমন, নবীর সাথে বেয়াদবি করেছে। অতএব আল্লাহর জমিনে যারা কোরআনের সাথে বেয়াদবি করে, নবীর সাথে যারা বেয়াদবি করে, এদের বিচার একটাই, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে এদের জিহ্বা টেনে কুকুরকে খাওয়াতে হবে। আর কোনো বিচার নাই, এটা হলো কোরআনের বিচার। কারণ দুনিয়ার সব কিছু বরদাস্ত করা যায়, নবীর বিরুদ্ধে যদি কেউ কিচ্ছু বলে আল্লাহ বরদাস্ত করছে না। আল্লাহ কয় আবু লাহাব রে, আমার নবীর ধ্বংস না তোর ধ্বংস, ঠিক না? ঠিক। আসেন মূল কথায় যাই। এখন দেখা গেল চাচা চাচি সব দুশ্মন হয়ে গেছে, তথাপি এর পরেও আমার নবীজি এই দাওয়াতে অটল। আল্লাহু আকবার বলে। মাঝে মধ্যে একটু নবীজি কষ্ট পাইছেন, আপন চাচা তো আপন চাচি তো, এই জন্য মাঝে মধ্যে নবীজি কষ্ট পাইছেন। আমার নবীজি কাবা শরীফের দেওয়ালের মধ্যে হেলান দিয়ে মাঝে মধ্যে নবীজি একটু চোখের পানি ছাড়তেন। আরে মুমিন, আমার নবীজি কাবা শরীফের দেওয়ালের ভিতরে হেলান দিয়ে নবীজি আকাশের দিকে তাকাইয়া নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে মাঝে মধ্যে একটু কান্না করতেন। আকাশের দিকে তাকায় আমার নবী বলতেন, প্রভু আমি সব কিছু বরদাস্ত করতে পারি, কিন্তু এটা আমার কষ্ট হয়, আমার চাচা যে আমার বিরুদ্ধে চলে গেল, আমার চাচি যে আমার বিরুদ্ধে চলে গেল, ওটা মক্কার সব মানুষগুলি আমার বিরোধিতা করলে আমি কষ্ট পাই না, আমার চাচা চাচি আমার বিরুদ্ধে চলে গেছে, আপন ঘরের লোকেরা আমার বিরুদ্ধে চলে গেছে, এতে আমি একটু কষ্ট পাই। আমার ভাইয়েরা, আল্লাহ কয় নবী গো, হেদায়েতের মালিক তো আপনি না, আপনাকে হেদায়েতের মালিক বানায় দেওয়া হয় নাই, আপনার দায়িত্ব হলো শুধুমাত্র হকের মেসেজগুলি পৌঁছায়া দেওয়া। এটা মানা না মানা তাদের ব্যাপার। এখন দেখা গেল এক আল্লাহ দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের কথা বলার কারণে চাচা চাচি নবীর বিরুদ্ধে চলে গেল, ওটা মক্কার সব মানুষগুলি আমার নবীর বিরুদ্ধে চলে গেল। একটু লক্ষ্য করেন, একটা পর্যায়ে মক্কার কাফেররা এসে আমার নবীজির কাছে তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিন কিরামগণ উল্লেখ করেছে, আরবের কাফেররা আমার নবীজির কাছে এসে নানানভাবে দাবি দেওয়া উপস্থাপন করতে শুরু করলো। ও মুহাম্মদ, আমরা তোমার কাছে কিছু দাবি উপস্থাপন করতে চাই। উদ্দেশ্য হলো দাবির মাধ্যমে মুহাম্মদ মোকাবেলা করে পারবে না, তখন ইমানের দাওয়াত দেওয়া বন্ধ হয়ে যাবে, কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ হয়ে যাবে। এই চিন্তা করে আরবের মানুষগুলি আমার নবীর সামনে এসে কয়, মুহাম্মদ আমাদের একটা দাবি, ওই যে আকাশ দেখা যায়, আকাশে যে চন্দ্র দেখা যায়, এই চন্দ্রকে তুমি কি পারবা, ক্ষমতা আছে তোমার আঙ্গুলের ইশারা দিয়ে দ্বিখণ্ডিত করতে? আমার নবী বললেন, দেখো এটা আমার ক্ষমতা না, আমার আল্লাহর ক্ষমতা। হ্যাঁ আমি চেষ্টা করব, যদি পারো ইশারা দিয়ে আকাশে চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিতে, তাহলে আমরা বিশ্বাস করব তুমি সত্যিকারের নবী, আর তোমাকে কষ্ট করে দাওয়াত দিতে হবে না। আবার নবীজি সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্রের দিকে আঙ্গুল দ্বারা ইশারা করেছে। আরে মুমিন শোনো, যেই মুহূর্তে আমার নবীজি আকাশের চন্দ্রের দিকে আঙ্গুল দ্বারা ইশারা করেছি, মুহূর্তের ভিতরে আকাশের চন্দ্র দুইটা ভাগ হয়ে গেছে। আল্লাহু আকবার আসেনি? আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এবার আমার নবী বলেন, দেখো তোমরা না বলেছিলা আকাশী চন্দ্র দুই খণ্ডিত করলে, দুইটা ভাগ করলে আমাকে নবী হিসেবে মানবা। এখন কাফেররা কয়, মুহাম্মদ আমরা কি জানি সামান্য একটা দাবি উপস্থাপন করলে ওইটাও তুমি পূরণ করে দিবা। আসল কথা হলো লা তাহদি মান আহবাবতা, আপনাকে হেদায়েতের চাবিকাঠি দেওয়া হয় নাই, আপনি যাকে ভালোবাসবেন তাকে হেদায়েত দিবেন। আসলে এদের কপালে হেদায়েত নাই। এবার যখন দাবির মাধ্যমে আপনার আমার নবীর সঙ্গে মোকাবেলা করে পারে না, তখন ওরা আবুল তাবুল যুক্তি উপস্থাপন করে। উদ্দেশ্য হলো যুক্তির মাধ্যমেও আমার নবীর
জবানটা বন্ধ করবে। নবী কোরআন হাদিসের মাধ্যমে তাদের যুক্তিগুলি খণ্ডন করে দেয়। এবার যখন পারে না তখন আমার নবীকে বলে আনতা মাজনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পাগল হয়ে গেছেন। শুধু পাগল তা না, আমার নবীকে বলে আনতা সাহের, আপনি জাদুগির হয়ে গেছেন। আবুল তাবুল মন্তব্য আমার নবীকে নিয়ে করতে শুরু করছে। নবীজি কষ্ট পায়, ওরে আরো বেশি আমি সত্যের দাওয়াত দিই, এই কারণে তোমরা আমাকে পাগল বলো। আমার নবীজি আকাশের দিকে দুইটা হাত উঠাইয়া আমার নবীজি আল্লাহকে ডেকে ডেকে বলে, প্রভু গো, ও প্রভু, এই বিশাল পৃথিবীর দায়িত্ব তুমি আমাকে দিয়েছ, অথচ আরবের এই বেঈমানগুলি আমাকে পাগল বলে, আমাকে জাদুগির বলে। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য ঠিক সেই মুহূর্তে পবিত্র কোরআন শরীফের সূরা কালাম আমি যে সূরা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ নাজিল কইরা হযরত জিবরিলকে আমার নবীর কাছে পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। হযরত জিবরিল আমার নবীজির কাছে আসছেন, কোরআন শরীফের সূরা কালাম নাজিল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালাম নাজিল করে সূরা কালামের প্রথম আয়াতে একটা দুইটা না তিনটা কসম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। কয়টা কসম? আরো জোরে বলেন কয়টা? আরবের কাফেররা আমার নবীকে বলেছিল পাগল। কি কইছিল? আরো জোরে কোন? নবীর যদি পাগল বলে, আপনি যদি হক কথা বলেন, কিছু মানুষ আপনাকে পাগল বলবে, ঠিক কিনা? আরে মুমিন শোনো, আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফের সূরা কালাম নাজিল করে সূরা কালামের প্রথম আয়াতের ভিতরে আমার আল্লাহ একটা দুইটা না, আমার আল্লাহ তিনটা জিনিসের কসম করে বলেন। আমি সরাসরি সূরার আয়াত দেখিয়ে দেখিয়ে আপনাদেরকে তাফসীর শোনাই। সূরার নাম হলো সূরাতুল কালাম। আল্লাহ সূরা নাজিল করলেন, সূরা নাজিল করে সূরার প্রথম আয়াতের ভিতরে আমার আল্লাহ তিনটা কসম করে বলেন, والقلم وما يسطرون। আল্লাহ সূরা নাজিল করে সূরা কালামের প্রথম আয়াতে আল্লাহ তিনটা কসম করেন। এক নম্বর কসম হলো নুন, এক নম্বর কসম হলো নুন। দুই নম্বর কসম হলো ওয়াল কলম, মানে কলমের কসম। তিন নম্বর কসম হলো ওমা ইয়াসতুরুন, মা ইয়াসতুরুন শব্দের কসম। এখন কসম হইল কয়টা? তিনটা। কাফেররা নবীকে বলছে পাগল, নবীকে বলছে জাদুগির। কেন বলছে? নবী হক কথা বলছেন, সত্য কথা বলছেন, ঈমানের কথা বলছেন। নবীর সাথে মোকাবেলা করে পারে না, দাবির মাধ্যমেও পারে না, যুক্তি উপস্থাপন করে যুক্তির মাধ্যমেও পারে না। তখন আরবের বেঈমান কাফেররা আমার নবীকে পাগল বলে। জবাবে আল্লাহ সূরা নাজিল করে সূরার প্রথম আয়াতে তিন কসম করেন। এক নাম্বার হলো নুন। এক নাম্বার কি? নুন। নুন নুন চিনেন না? আরবি অক্ষর 29টা অক্ষরের মধ্যে একটা অক্ষর হলো নুন। নুন মানে কি? নুন মানে হলো মাছ। নুন মানে কি? মাছ। আল্লাহ কোরআন শরীফের সূরাতুল আম্বিয়া নামক একটা সূরায় একজন মাছওয়ালা নবীর ঘটনা আনছেন। নবীর নামটা জানেন আপনারা? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই শ্রোতারা তো দেখা যায় মারাত্মক শ্রোতা, মানে কোরআন বুঝে। মারহাবা কর। আপনারা যে এত কোরআন বুঝেন, আমি ভাবছিলাম এখানে কেমনে কথা বলবো, কারণ সাধারণ মানুষেরা তো তাফসীর বোঝে না, সাধারণ মানুষেরা ঘটনা বললে মজা পায়। কিন্তু আপনাদের এখানে যখন ঢুকার পরে দেখলাম না, আপনাদের কেমন জানি কোরআনের প্রতি একটা ভালোবাসা আছে। আমার ভাইরা, একজন নবী নাম হলো হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তার ঘটনা কোরআন শরীফে উল্লেখ করছেন। উল্লেখ করতে গিয়ে সূরা আম্বিয়ায় বলেছেন ওয়াদান নুন। ওয়াদান নুন, এখানে নুন আছে। দান নুন মানে মাছওয়ালা নবী। যা মানে ওয়ালা, নুন মানে মাছ। মাছওয়ালা নবী ঘটনা আল্লাহ উল্লেখ করছেন। আল্লাহ এখানে তিনটা কসম করছেন। এক নম্বর কসম হলো নুন। নুন মানে হলো ওই মাছের কসম, যেই মাছের উপরে আল্লাহ তামাম
পৃথিবীর ভর রাখছেন। এর অর্থ হলো আরবের কাফেররা আমার নবীকে পাগল বলে। আল্লাহ কয় নবী গো, গোটা পৃথিবীটার কসম করে বলছি আপনি পাগল না। আল্লাহু আকবার। আল্লাহ কয় আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য तमाम পৃথিবী কুল কায়নাত গোটা পৃথিবীর সময় গোটা পৃথিবীটার কসম আমি আল্লাহ করছি। কাফেররা আপনাকে হিংসা করে পাগল বলে। আপনি মন ঘাবড়ায়েন না। তিন কসমের এক কসম হলো নুন। নুন মানে হলো ওই মাছের কসম, যেই মাছের উপরে আল্লাহ तमाम পৃথিবীর ভর রাখছে। শুধু যদি নুনের তাফসীর করি অন্তত 1-1.5 ঘন্টা সময়ের দরকার। আপনাদের কষ্ট হইতেছে? তবে আমার ভাই অনেক সময় বসে গেছে, আমার মনে হয় আমি এখন শেষ করে দিই। আগামীতে ইনশাল্লাহ বাকিটুকু বলবো। এতক্ষণ না সব কিছুর আদব আছে। আমার ব্যক্তিগতভাবে আমি ওনাকে চিনেও না, আমি কোনোদিন ওনার চেহারার দিকেও থাকাই নাই। আল্লাহর কসম, আলেমদের দুশ্মনী ব্যক্তিগত আক্রোশের কারণে না, ওনার সাথে আমার কোনো দুশ্মনী নাই, ওনারও কোনো দোষ নাই। কারণ উনি আসছে মাঝখানে, নির্দিষ্ট একটা সময়ে যদি বলা হইতো তাহলে উনি আসতো, ওনারও দোষ নাই। তবে আমি তো কোরআনের সাথে বিয়াদবি করতে পারি না, কারণ এই জিহ্বা যে আল্লাহ দিছে, এই আল্লাহর কথা বন্ধ করব আর ওনাকে দিয়ে দিব, আল্লাহ তো আমার উপরে নারাজ হইব। কথা বলুন ঠিক না? ঠিক। আপনারা খুশি হইতে পারেন কিন্তু আল্লাহ নারাজ হইব, এই জন্য আমি দিচ্ছি না। এখন আমার ভাই কথা বলে ফেলুক ইনশাআল্লাহ। 3 কসম নিয়ে আমার অন্তত অনেক সময়ের আলোচনা দরকার। এই বছর এখানে থাক, রাত প্রায় 11:25 হয়ে গেছে। ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয় ইনশাআল্লাহ আবার কখনো আসি, তাহলে বাকি অংশের আলোচনা করব ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি একটু আল্লাহ কবুল করো বলে আমিন। আর জোরে বলে আমিন। আসলে আমি এটার পক্ষে না, কিন্তু আপনারা একটু বারবার কইতাছেন, খারাপ লাগতেছে আমার কাছে। এটা খুব খারাপের বিষয়। আগামীতে ইনশাআল্লাহ আপনারা আল্লাহর রাস্তে বলছি, অতিথিকে আনলেও তাকে এমন একটা টাইমে নিয়ে আসবেন যাতে বক্তার আলোচনায় কোনো ডিস্টার্ব না হয় ইনশাআল্লাহ। বলি আমি আসার আগে যদি উনি 1 ঘন্টা বলতো কোনো সমস্যা ছিল, কিন্তু এখন কোরআনের কথা শুরু করে দিয়েছে। যাই হোক, তারপরে উনি মানুষ, আমারও বিবিকে বাধা দিতেছে, কারণ কোরআনের কথা মাত্র তাফসিরের সাগরে ঢুকছিলাম বাবা, বুঝলেন না? মাত্র তাফসিরের সাগরে ঢুকছিলাম। যত ভিতরে ঢুকতাম আপনারা বুঝতেন যে মজা কারে কয়। কিন্তু আন্তরিক দুঃখিত, 10 ঘন্টা জার্নি করে এখানে আসছি। আগামীকালকে আবার জমা আছে, আমারও ঢাকায় গিয়ে জমা পড়াতে হবে, এবং আগামীকালকে 3টা প্রোগ্রাম। আজকে তো একটা লই আইছি এই ঢাকার থেকে গেলে, আর কালকে 3টা প্রোগ্রামে উপস্থিত থাকা লাগবে। এজন্য শেষ 1 মিনিটে বলে ফেলি, আরবের কাফেররা হিংসার বশীভূত হয়ে বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল। আল্লাহ কয় না রে বেঈমানেরা, আমার নবী পাগল না। আমি আল্লাহ 3 কসমের কসম করে বলছি। 1 নাম্বার হলো নুন। নুন মানে হলো ওই মাছের কসম, যেই মাছের উপরে तमाम পৃথিবীটাকে রাখছি, অর্থাৎ গোটা পৃথিবীর শপথ আমি আল্লাহ করছি। সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো ওয়াল কলম, কলমের কসম। কলম দ্বারা কোন কলম এটা বোঝার দরকার আছে না ভাই? তাফসীর করার টাইম নেই। কলমের শপথ একেবারে অনেকগুলি তাফসীরের একটা ব্যাখ্যা হলো কলম দ্বারা আল্লাহ ওই কলমের কসম করছেন। এই 2 মিনিট কথাটা ফিনিশিং করতে দেন, তাহলে উনিও বলবে আমি মুনাজাত দিয়ে চলে যাব, নাহলে মাঝখানে হয়ে যাবে। খেয়াল করেন, কলম দ্বারা কোন কলম? ওই কলমের কসম আল্লাহ করছে যেই কলমের মাধ্যমে লৌহে মাহফুজের ভিতরে আপনার আমার ভাগ্য আল্লাহ লিখে রাখছে। সুবহানাল্লাহ কইতেন না? এটা কি সাধারণ কলম না? ওই লৌহে মাহফুজে পৃথিবীতে মানুষ পাঠানোর আগে আল্লাহ 50,000 বছর আগে মানুষের ভাগ্য লিখে রাখছে একটা কলম দিয়া। সুবহানাল্লাহ। এটা হলো সর্বপ্রথম আল্লাহর সৃষ্টি। আউয়ালু মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করছে। কলম তখন জিজ্ঞাসা করছিল যে আমি কি করব, আমি কি লিখবো? আল্লাহ তখন জবাব দিয়ে বলছিল তুমি মানুষের ভাগ্য লিখো, আসমান জমিনের ভাগ্য লিখো, পৃথিবীর সব কিছুর ভাগ্য লিখো। এজন্য একজন মুফাসসিরদের রায় হলো কলম দ্বারা আল্লাহ সাধারণ কলমের কসম করেন নাই, ওই কলমের কসম করছে যেই কলমের মাধ্যমে লৌহে মাহফুজে মানুষের ভাগ্য লিখে রাখছে। গেল 2-3 নাম্বার হলো ওমা ইয়াসতুরুন, কলম দ্বারা যা লেখা হয়েছে, ওই যে মানুষের ভাগ্য আল্লাহ লিখছে লৌহে মাহফুজে, তার
খোদার কসম, অথবা 2 নম্বর ব্যাখ্যাটা হলো কলম দ্বারা যে সমস্ত ফেরেশতারা মানুষের ভাগ্য লিখছে ওই সমস্ত সম্মানিত ফেরেশতাদের কসম করে আরবের কাফেররা নবীকে বলছিল পাগল। আল্লাহ কয় নবী গো মন ঘাবড়ায়েন না, আমি 3টা জিনিসের শপথ করে বলছি, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, যার উপরে তার রবের দয়া আছে সে কোনোদিন পাগল হইতে পারে না। আমি একটা মাসআলা বলেই কথা শেষ। আমি আপনাদের কাছে একটা মাসআলা জানতে চাই, বলুন এই পৃথিবীর সব মানুষ যদি একজনকে পাগল কয় আর আল্লাহ যদি কয় লোকটা বালা, আপনারা ফতোয়াটা দেন তো দেখি লোকটা কি পাগল না বালা? আসতে বলেন কেন, জোরে বলেন। এই পৃথিবীর সব মানুষ যদি একজনের পাগল বলে আর জবাবে আমার আল্লাহ যদি বলে লোকটা বালা, আসলে লোকটা ভালো। আমার আল্লাহ কয় নবী গো আপনি বুঝি কষ্ট পান? আরবের কাফেররা পাগল বলে, আমি আল্লাহ 3টা জিনিসের শপথ করে বলছি, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। নবী গো যার উপরে তার রবের দয়া আছে সে কোনোদিন পাগল হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেন এবার নেতা সাহেবকে দেন, এরপর আমি মোনাজাত দিব ইনশাআল্লাহ। দেন ওনারা দেন।